নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। গরমের দুপুরে যে কোনো নিরামিষ দিনে যদি এই রকম তেঁতো ডাল আর আম ডাল থাকে তাহলে কিন্তু সবাই তৃপ্তি করে ভাত খাবে। আমি তোমাদের একই রকম ডাল সেদ্ধ করে কিভাবে চটজলদি এই দুরকম ডাল রান্না করবে সেই রেসিপি শেয়ার করব। 250 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডাল ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডাল আমার সেদ্ধ করা হয়ে গেলে আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে ঢেলে নিলাম। আমি শুক্তোর ডাল করার জন্য উচ্ছে দিয়ে করব, তাই মিডিয়াম সাইজের আমি দুটো উচ্ছে এরকম গোল গোল করে কেটে রেখেছি। আর ফোড়নে দেব দুটো তেজপাতা, হাফ চামচেরও কম মৌরি, রাঁধুনি আর অল্প একটু সর্ষে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। 4 চামচ সর্ষের তেল দিলাম। দুটো তেজপাতা, মৌরি, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরোলে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে দিয়ে আমি অল্প নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদ দিয়ে উচ্ছেটা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই শুক্তোর ডালের স্বাদটা খুব ভালো হয়। তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী নুন দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব আর এখানে হাফ চামচ চিনি দেব। শুক্তোর ডাল বা তেঁতো ডালে একটু কিন্তু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা যখন টকবক করে ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। আর এই তেঁতো ডাল কিন্তু একটু ঘন হলে খেতে ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে আসলে গ্যাস বন্ধ করে দেবো, কারণ ডালটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে ডালটা ঢেলে নিলাম। তেঁতো ডাল আমার রেডি হয়ে গেল। এবার আমি তোমাদের টক ডালটা ফোড়ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ সর্ষে আর 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা 4টে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আম টুকরো করে কেটে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা টক আম দিয়েছি, তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। সব কিছু দেয়া হয়ে গেলে ডালটা যখন টকবক করে ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ডালটা দেখো একদম রেডি হয়ে গেছে আর আমটাও গলে গেছে। তেঁতো ডালটা যেমনি একটু ঘন হলে ভালো লাগবে, আম ডাল কিন্তু একটু পাতলা হলেই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে যে চটজলদি কিভাবে একই ডাল সেদ্ধ করে দুরকম ভিন্ন স্বাদের ডাল আমি রান্না করে ফেললাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।